তবে যারা আছেন সবাই আমি আশা করি এই খাল পরিষ্কার করার ক্ষেত্রে আপনারা আজকে অংশগ্রহণ করবেন আমার সাথে। করবেন তো? মানুষের খাল খনন নিয়ে আমাদের সঙ্গে সমালোচনা করত, তো যাই খাল খননটা মহৎ উদ্দেশ্য ছিল। ওই খালের মধ্যে যে একটা কুমির রয়েছে ছিল ওটা ওরা খেয়াল করে নেয়। সেই কুমিরটা 17 বছর মানুষকে যন্ত্রণা দিয়ে এখন পালিয়ে আছে দিল্লিতে, এই কুমিরটা। তো সুতরাং আমরা খাল কেটে কুমির আনবো না, খাল কেটে স্বচ্ছ পানি আনবো, সেই পানি খাওয়ার উপযোগী হবে, সেই পানি দিয়ে আশেপাশের মানুষের অনেক সমস্যার সমাধান হবে এবং জলাবদ্ধতা থাকবেন না। কারণ সরাসরি যে খালটা পানিটা বহন করতে পারে, খালটা দিয়ে এখান থেকে শুরু না, ওই খালের সেগুন বগিচা থেকে শুরু। আবার পর্যটনে কালভার রোধ করেন, এটা খাল। আপনারা নদীযুগের মাঝখানে এখানে যেন খাল কবর করে নদী দিয়ে সেই খালটা সংযোগ হয়ে ডালে নদী থেকে, কিন্তু আমরা সেই খালটাকে আবার পুনরায় পুনরুদ্ধার করে আমরা সে আগের পরিবেশে নিয়ে আসবো। ঢাকা শহরে অনেক খাল বিল ছিল, আমরা আগে বুঝতাম যে খাল বললে বলে ভালো, কিন্তু খাল বললে বেশি বিপজ্জনক। সামান্য বৃষ্টি হলে আপনারা রাস্তায় নামতে পারেন না, হাঁটু পাড়িয়ে হয়ে যায়, তাই না? আবার যারা খালের পাড়ে জায়গা আছে তারা পারলে খালের স্রোত যারা বাড়ায়া বিল্ডিং করে। এখন যদি সঠিক জরিপ করেন অনেকের বিল্ডিং ভাঙা যাবে। হয়তো আমরা সেই বিল্ডিং ভাঙার পক্ষে না হলেও, কিন্তু আর যেন দখল না হয় এবং সংরক্ষিত হয় সঠিকভাবে, সেই উদ্যোগটা আমরা গ্রহণ করতে চাই। বিএনপির প্রতিষ্ঠা জনসেবার জন্য, দেশ সেবার জন্য। আরেকটা জিনিস হল যে আমরা কিন্তু সরকারে নাই, আপনারা অনেক দাবি দেওয়া করেন। আগে আমাদেরকে সরকার পরিচালনার দায়িত্ব দেন, তারপরে যত দাবি আছে দাবি করেন। আমরা আপনাদের দাবির সাথে একাত্মতা আপনাদের জন্য দিয়েছি, আপনাদের দলে দিয়েছি। এখন আমাদেরকে যদি দায়িত্ব দিতে হয় তাহলে কি দরকার? কি দরকার? ভোট। জোরে বলেন, ভোটটা দরকার নাকি? এই মাঝে মাঝে নানা ঘটনা দেখেন না, এটা হল যে আপনাদের যে ভোটের অধিকারটা যাতে আপনারা না পান, ভোটটা যাতে না দিতে পারেন, তার মধ্যে একটা ষড়যন্ত্র আছে। কিছু অনুমান করা যায় কিন্তু চোখে দেখা যায় না, কারণ চিহ্নিত শত্রু মোকাবেলা করা সহজ। যে শত্রুকে দেখা যায় না তাকে মোকাবেলা করা কঠিন। সেই কারণে সজাগ থাকবে, প্রত্যেকটা ঘটনা বুঝতে চেষ্টা করবেন। এবং সেইভাবে এই বাংলাদেশে গণতন্ত্রের বিরোধী, ভোটের বিরোধী শক্তিকে উচিত জবাব দেওয়ার জন্য আপনারা সদা প্রস্তুত থাকবেন। আমরা